সত্যমের স্পেশাল ব্লগ। জ্যামে আটকে গেলাম, বাসে উঠে কী যে ভুল করেছি জানি না। এ তো গরুর গাড়ির থেকেও বেশি আসতে চলছে। ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল নবমীর দিন। সত্যমের ভিডিও নবমীতে দেখতে খারাপ কিছু লাগবে না, পুজো তো এখনো চলছে, কিন্তু এটা রাস্তার মুখে, দমদম পার্কে ঢুকতে একদম রাস্তার ওপরে, এখনো কিন্তু লাইন পর্যন্ত পৌঁছাতে পারিনি। তাই তো জনস্রোতে আমি যে কোথায় হারিয়ে গেলাম আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তারপর এই লাইনে নাকি ঠেলে ঠেলে ঠাকুর দেখতে হবে। ঠিক আছে, ঠাকুর যখন দেখতে বেরিয়েছি অবশ্যই লাইন ঠেলে তো যেতেই হবে। এবার আমি লাইন খুঁজতে আরম্ভ করলাম যে লাইনের শেষটা কোথায়। শেষ খুঁজে দেখি আর পাচ্ছি না। আমি একটা তখন ফোন দিয়ে আটলাম, মাঝখান দিয়েই ঢুকে পড়ো, তবেই আমরা ঠাকুর দেখতে পারবো। তারপরে কোনো ক্রমে ঢুকে পড়া আর কি, যেরকম বলা তেমন কাজ। চলে এলাম মণ্ডপের সামনে, আস্তে আস্তে ধীরে ধীরে ঠেলতে ঠেলতে কুতোকুতি করতে করতে কনুয়ের কুতো, পায়ের কুতো, তারপরে তার বললাম না। ওহ, যা চাপ, গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার অবস্থা। এই দেখো, এই যে প্যান্ডেলের মুখে চলে এসছি। ও মা, কি সুন্দর প্যান্ডেলটা করেছে দমদম পার্কের। এই প্যান্ডেলটা কারা কারা দেখেছো বলো? এই যে প্রতিটা লেখা একবার করে পড়ে দেখো, দারুণ কিন্তু। সত্যি পড়তে পড়তে লাইনটা একটু থমকে যাচ্ছিল, কিছু করার নেই, পুরো লেখাটা আমাদের যে পড়তে হবে। আমরা যে বাঙালি, আমরা প্যান্ডেল দেখতে এসেছি, ভালো করে না দেখে অনুবীক্ষণ কি বলবো, পুঙ্খানুপুঙ্খ সব কিছু না দেখে আমরা বিচার করব কি করে? তোমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে তার জন্য আমাদের একটু রয়ে সয়ে আস্তে ধীরে যেতে হবে। তার জন্য আমরা যেহেতু ঢুকেছি, স্পেশাল গেস্ট বলে কথা, তার জন্য ওই দিকে যে আবার টাকা দিয়ে স্পেশাল লাইন, অতিথিদের লাইন, যাদের এক কথা অতিথি বলা হয়, যদিও বা টাকা দিয়ে ওরা টিকিট কেনে, তাদের লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এত সাধারণ মানুষের চাপ। আমরা সাধারণ মানুষ ভাই, আমাদের অত পয়সা নাই, আমরা গুতোগুতি করে ঠেলে ঠুলেই যাব। আমরা ছোটোবেলা থেকে এরকমভাবেই ঠাকুর দেখে অভ্যস্ত, তাই ভেতরটা খুব সুন্দর করে দেখছি আস্তে ধীরে। আর আমরা যত আস্তে ধীরে যাচ্ছি, অতিথিদের লাইন তত দেরি হচ্ছে, লেট হচ্ছে। অতিথিদের নাকি বলেছে 9টা থেকে ঢুকতে দেওয়া হবে, সপ্তমীর দিনকার এটা করা হয়েছিল। যারা যারা ওখানে উপস্থিত ছিলে তারা কিন্তু অবশ্যই এই অ্যানাউন্সটা শুনেছো, যে যারা স্পেশাল গেস্ট আছো তাদের লাইনটা সন্ধেবেলায় চালু করা যাচ্ছে না, 9টার পর থেকে চালু করা হবে, কারণ আমাদের চাপ অনেক বেশি হয়ে গেছে। সাধারণ মানুষের সংখ্যা কি কম নাকি? সবার কি পকেটের অত জোর আছে যে পয়সা দিয়ে টিকিট করে ওরকম স্পেশাল গেস্ট হিসাবে ঢুকবে? যাদের পয়সা আছে তাদের ব্যাপারটা আলাদা, আমাদের ভাই অত পয়সা নেই। অত পয়সা যদি টিকিটের পেছনে খরচা করি তাহলে জামা প্যান্ট কোথায় পরবো, খাবো দাবো কি, সেটা দেখতে হবে তো। পুজো দেখতে শুধু তার বেরোলেই টিকিট কেটে ওই ঠাকুরটা প্যান্ডেলটা দেখলেই হবে না, তার সঙ্গে জামা কাপড় জুতো নতুন পরতে হবে, তার সঙ্গে একটু রোল মোগলাই, এগুলো, তার মধ্যে বিরিয়ানি, এগুলোও খেতে হবে, ঠান্ডা আইসক্রিম তো সাথে রয়েছেই, এত গরম পড়েছে যে। তার জন্য আমরা এরকম লাইন দিয়ে ঠেলে ঠুলে কি সুন্দর প্যান্ডেলটা, বেশ অনেকটা কি বলবো, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, কিন্তু আবার দেখতে গেলে একাধারে বলতে পারো খুব একটা বিশেষত্ব বলে সেরকম কিছু দেখলাম না। মোটামুটি ঠাকুরটা আমি এবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ঠাকুরটাকে খুঁজছিলাম, ঠাকুর কোথায়। আমি যার জন্য এসেছি প্রতিমা দর্শন, আমরা প্রতিমা দর্শন, প্যান্ডেল তো অবশ্যই হপিং করি, কিন্তু তার মধ্যে প্রতিমাকেও তো দর্শন করতে হবে, মাকে দেখতেই তো আমাদের এত দূর থেকে আসা, কিন্তু মাকেই আর খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে এই দেখো খুঁজে পেয়েছি। একদম ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো করেছে। যাই হোক, ছোট ঠাকুর হলেও তো মা আমাদের কাছে মাথার ওপরে। মায়ের খুব সুন্দর মূর্তি এরা করেছে, কিন্তু খুবই ছোট্ট, দেখাই যাচ্ছিল না ভিড়ের মধ্যে। আমি তার মধ্যে হয়ে গেছি নাটা মানুষ, আর আমি দেখতেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না কোথায় ঠাকুর। তারপরে অনেক কষ্ট করে উঁকি ঝুঁকি মেরে একটা দুটো দাদা ভাইয়ের কোমরের ফাঁক দিয়ে একটুখানি দেখতে পেলাম। যাই হোক, তারপরে আবার দেখছি এখানে বইয়ের পাতা উল্টাচ্ছে, তাও আবার এক একজন এক একবার, সেটাও খুব সুন্দর। লোহার বিস্কুট, সোনার বিস্কুট, সোনার বিস্কুট শুনেছি, কিন্তু লোহার বিস্কুট কোনো দিন দেখিও নি শুনিও নি। নিশ্চয় ছিল, লিখে যখন গেছে, ঘটনাটা যখন হয়েছে, তাহলে নিশ্চয়ই লোহার বিস্কুটও ছিল। তারপর এখানে দেখছি যে এই দেখো
পাতা উল্টাচ্ছে, বইয়ের পাতা একটা করে মানে দৃশ্য আসছে, এক একটা করে কথা, এগুলো সব পড়তে হবে। ওই না দেখলে কিছুই বুঝতে পারবে না। সব এইগুলো পড়ার জন্য একটু সময় দিতে হবে, তার মধ্যে একটু পি 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 করে হুইসেল বাজিয়ে যাচ্ছে বেরোনোর জন্য। আরে ভাই, দেখে যে তোমরা ব্যবস্থা তো করেছো পড়তে, তো এমন কিছু করতে যে পর্দা দিয়ে দেখানো হচ্ছে, তাহলে আমরা চোখে দেখে নিতাম। তা তো হচ্ছে না, পড়তে হচ্ছে একটা একটা করে। না পড়লে আমরা তো একটু কিছু পড়াশুনো জানি রে বাবা। আর এত কিছু তোমরা যখন দেয়ালের মধ্যে এত কিছু লিখেছো, এইটু এইটু জায়গায় এত এত লিখে রেখেছো, সেগুলো আমাদের একটু পড়তে হবে না? কী রে বাবা, এই দেখো লোহার বিস্কুট, বললাম লোহার বিস্কুট আমি দেখেছি। তারপরে এইসব ঘটনাগুলো একটুখানি ভালো করে চোখ টোক বুলিয়ে নিলাম। কতটা কি বুঝলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এত ভিড়ের মধ্যে অত বোঝার উপায় নেই। এবার তো এত গরম থেকে বেরিয়েছি, একটু আইসক্রিম খেতে হবে। আইসক্রিম খেতে দাঁড়িয়ে ভাবলাম একটু ফটো তুলবো। ও মা, যাকে দিয়েছি ক্যামেরাটা সে আবার ফটো না তুলে আমার ভিডিও তুলতে আরম্ভ করেছে। কী করে বুঝবো সে ফটো তুলছে না ভিডিও তুলছে? আরে বাবা, আমাকে বল যে আমি ভিডিও তুলছি। তা না, সে ফটো তোলার নাম করে ভিডিও তুলতে আরম্ভ করে দিয়েছে। এদিকে মানে লোক কী আমাকে ভাবছে যে বাবা এ কী রে বাবা, এরকম থমকে দাঁড়িয়ে পড়লো কেন? তারপরে ভিড় ঠেলে ঠেলে বেরোচ্ছি, কিছু করার নেই। সাইডে কত দোকানপাট, পুরো একদম মেলার মতন, দারুণ লেগেছে। যেরকমই মানে প্যান্ডেল যেরকমই হোক, লোকের ঠেলাগুতো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর ঠেলাগুতো না খেলে কি আর পুজো পুজো মনে হয়? মেলায় গেলে যেমন ঠেলা খেতে হয় সেরকম এটাও তো তাই। পুজো মানে একটু ঠেলাঠেলি হবে না, একটু ধাক্কাধাক্কি হবে না, একটু গুতাগুতি হবে না, তাহলে কি আর কি দুর্গা পুজো ঘোরা হলো? একটু দমদম পার্কে ঠাকুর দেখে এমন ধাক্কাধাক্কি খেয়েছি যে এখন খাওয়ার জন্য যাচ্ছি ডায়মন্ড প্লাজা, একটু শান্তি করে খেতে পারবো। এখানে যা আসলে ভিড় বাবা, লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। জানি না ডায়মন্ড প্লাজার কি অবস্থা, ওখানে গিয়েও ক ঘন্টা করে খেতে দেবে জানি না, মানে খাবারটা পাবো সামনে। আর বাসে ওঠা না ওঠা তোমার গরুর বাড়ির থেকেও বেশি যাচ্ছে। তা আমার কথা শুনে বুঝতেই পারলে হাগুরের মতন খাবার খুঁজছি, শুধু পেটে এত মানে খিদে পেয়ে গেছে। ঠেলাগুতো খেয়েছি তো ওই জন্য খিদেটা একটু বেশিই পেয়ে গেছে। আর এখানে ডায়মন্ড প্লাজায় ঢুকে কি সুন্দর মায়ের মূর্তি দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম, মানে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটু ভিডিও তুলি, একটু ফটো তুলি, এই করতে করতে ওখানে আধ ঘন্টা কেটে গেল। কীভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না, কারণ কেউ আর সত্যিই চাইছে না। সবাই এখানে ফটো তুলবে, সবাই এখানে ভিডিও করবে, তাহলে আমি কখন তুলবো? আমাকেও তো তুলতে হবে। তাই জন্য মায়ের মূর্তিটা কি সুন্দর করেছে বলো। তারপরে একদম উঠে গেছি টঙে, ফুট করে আর কি। তারপর টং থেকে একদম নিচে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি, কি সুন্দর সাজিয়েছে বলো। ঘন্টা দিয়ে একদম ঘন্টা বাজিয়ে দিয়েছে। লাইট আর ঘন্টা, লাইট আর ঘন্টা। কেন যে ঘন্টা দিয়েছে সেটা বুঝতে পারছি না, ঘন্টা কি করতে দিয়েছে এখানে। যাই হোক, ওরা কিছু বুঝেই দিয়েছে। আর এই যে ট্রেন, ভাবছিলাম একটু বাচ্চাগুলোকে বলি তো তোমার পেছনে এখানে জায়গা আছে, বসতে দিবি রে, কিন্তু বলতে যাওয়ার আগেই তো চলে গেল। আর এখানে দেখো রেস্টুরেন্টের বাইরে একবার খেয়ে হয়নি, আবার এখানে রেস্টুরেন্টের বাইরে লাইন দিয়েছি। এখানে দেখো নাম লিখে আবার দাঁড়িয়ে থাকতে হবে ভিখারির মতন, মানে রেস্টুরেন্টে খাচ্ছি না মানে ফুটপাতে খাচ্ছি সেটা বুঝতে পারছি না। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কখন যে খেতে দেবে জানি না। অটোর লাইনে দাঁড়িয়ে আছি, দেখো লম্বা লাইন পেছনে। ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে, এত ঝাল পুরো জ্বলছে। খুলতে হবে ঢাকা, খুলতে হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।